রেগুলার টক দই, ওটস এগুলো খাওয়া কিন্তু আমাদের খুবই দরকার আমাদের গাট হেলথ বা পাকস্থলী ভালো রাখার জন্য। যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে বা পাকস্থলীতে সমস্যা আছে তারা এই খাবারটা রেগুলার খেতে পারেন। এটা খেলে কিন্তু খুব উপকার পাওয়া যায়। প্রথমেই নিয়ে নিচ্ছি ওটস। এটা রাতেও ভিজিয়ে রাখা যায় নরমাল পানি দিয়ে। বাট আমি যেহেতু ভিজিয়ে রাখি না, আমি সকালবেলায় গরম পানি দিয়ে তারপরে খাই। আর আমার টক দইটা যেহেতু ফ্রিজে থাকে তাই আমি গরম পানি দিয়ে সাথে সাথে করে খাওয়াতে ২ টা সুন্দর একটা ব্যালেন্স হয়। কোনোটা ঠান্ডাও লাগে না, গরমও লাগে না। এজন্য আমি প্রথমে ওটস দিয়ে দিলাম। ওটসের ভিতর দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ, তারপরে দিয়ে দিব খেজুর। এটা আপনারা যে যেরকম খেতে চান সেভাবে দিবেন। আমি এক্সট্রা কোনো চিনি বা মিষ্টি দেই না, তো এজন্য এখানে আমি সামান্য একটু মধু ব্যবহার করি। তো মধু যাদের অ্যালার্জি আছে তারা নাও খেতে পারেন। আর যাদের ওয়েট গেইনের সমস্যা নেই বা ডায়াবেটিস নাই, আছে না মিষ্টি খেতে সমস্যা নেই, তারা হচ্ছে একটু চিনি বা গুড় দিয়ে খেতে পারেন। তো আমি এখানে গুড়, চিনি কিছুই খাবো না। সামান্য একটু মধু দিব। আর দিয়ে দিচ্ছি হচ্ছে গরম পানি এখন। আর দিয়েছি কিশমিশ আর খেজুর। আপনারা এখানে আরও ফ্রুটস অ্যাড করতে পারেন। আমি দিব আরেকটা কলা। কলাটা আমি সবসময় দেওয়ার চেষ্টা করি। এটা কিছুক্ষণ রেখে দিলে এটা খুব দ্রুতই ফুলে যাবে। কারণ ওটস তো একটু বাড়ে। গরম পানিতে দেওয়াতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই যে আমি টক দইটা নিয়ে নিলাম। এখন এখানে টক দই দিয়ে দিচ্ছি। আর যারা মিষ্টি দই খেতে পছন্দ করেন তারা মিষ্টি দই দিয়ে খেতে পারেন। তবে টক দইয়ের কাজটা সবচেয়ে ভালো মিষ্টি দই থেকে। এজন্য টক দইটাই আমি বলব খেতে। এটাই পেটের জন্য সবচেয়ে বেশি ভালো। আর টক দই একটু চিনি দিয়ে খেলেও ওটাও ভালো কাজ করে। এজন্য মিষ্টি দইটা এভয়েড করতেই বলব। এই তো দেয়া হয়ে গেল। আর দিয়ে দিলাম কলা। কলাটা কেচি দিয়ে ছোট ছোট করে কেটেও দিতে পারেন। আমি মাঝে মাঝে কেটে দিই, মাঝে মাঝে আস্তই দিই। কারণ এই চামচ দিয়ে কেটে কেটে আমি খেয়ে ফেলি। এই যে আমি খুব দ্রুত এটা করেছি দেখে এখানে একটু পানি পানি দেখা যাচ্ছে, কিন্তু এখন যদি আমি পুরোটা মাখিয়ে নিই সবটা ঠিক হয়ে যাবে। আর আমি যদি ৫ মিনিট রেখে দিতাম তাহলে একদম ভাতের মতো ওটসটা হয়ে যেত। এই তো এখন আমি নাড়া দিয়ে নিব। সামান্য একটু মধু দিয়ে দিয়েছি। এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। অনেকের ভালো নাও লাগতে পারে, তবে আমার খুবই পছন্দের খাবার। আর যেহেতু আমাকে খেতেই হয়, ভালো লাগেই। আর ফ্রুটস দিয়ে খাওয়াতে এটা আমার কাছে বেশি ভালো লাগে। আমি আনার থাকলে মাঝে মাঝে একটু আনারও দিয়ে দিই। আর আঙ্গুর, যে ফ্রুটস আপনাদের পছন্দ করেন এর সাথে অ্যাড করে খেয়ে নিতে পারেন। এটা কিন্তু খুবই হেলদি খাবার। আর পেটের জন্য ভীষণ ভালো। আমি এটা খেলে খুব শান্তি পাই। এজন্য আমি চেষ্টা করি সপ্তাহে অন্তত ৫ দিন এটা খাওয়ার। ৭ দিন হয়তোবা খেতে ইচ্ছা করে না, প্রতিদিনই এক খাবার। তখন একটু চেঞ্জ করে ৫ দিন অবশ্যই খাই। আপনারাও এভাবে খাবেন। আশা করি ভালো লাগবে, আপনাদের পেটের উপকার হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।